আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের অনেকের ফোন হঠাৎ বেজে ওঠে। তো আজকে এমন একটা সেটিংস আপনাদের শেখাবো যেটা একবার করে রাখলে সারা জীবন আপনার মোবাইলটি নামাজের সময় অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে। কোনো রকম অ্যাপস ছাড়াই আপনার মোবাইলের সেটিংসের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তো সকলে ডিসপ্লেতে নজর রাখুন। আজকের এই সেটিংসটা এমন একটা সেটিংস যে সেটিংসটা সকলের মোবাইলেই আছে। তো আমি প্রথমে ডাউন করে নিচ্ছি। দেখেন এমন একটা ইন্টারফেস আপনাদের মোবাইলে সবারই আছে, সবাই স্ক্রল করে দিবেন। দেখেন ডু নট ডিস্টার্ব এমন একটা সিম্বল সবার মোবাইলে আছে। তো এখানে ট্যাপ করে ধরবেন। তারপরে দেখেন ডু নট ডিস্টার্ব, অর্থাৎ আপনাকে ডিস্টার্ব করা হবে না আপনার প্রয়োজনীয় সময়ে। তো এখানে আমি অ্যাড শিডিউলে গিয়ে বর্তমানে ফজরের নামাজ 6টা 5-এ 10-এ এমন টাইমে হয়। তো আমি শিডিউলে ক্লিক করব, এখানে লিখব মানে কোন বিষয়ে আমি এটা করতে চাচ্ছি। তো এখানে আমি লিখব ফজরের নামাজ, লিখে প্রতিদিন এটা দিয়ে দেব। তারপর টাইমে ক্লিক করব। দেখেন স্টার্ট, অর্থাৎ এটা স্টার্ট কোন সময় হবে, 6টা থেকে 6টা 20 মিনিট। এই 20 মিনিট আর ফোন অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে। তারপর এটা সেভ করে দিবেন। তারপরে মনে করেন যে জোহরের নামাজ, অ্যাড শিডিউল আবার ক্লিক করবেন, এখানে লিখবেন জোহরের নামাজ লিখে আবার টাইম সেট করবেন, যেমন 1টা থেকে বা 1:30 থেকে 2টা। সাধারণত 1:30টার সময় জোহরের নামাজ হয়। তো এখানে দিয়ে দেবেন 1:45, তারপর সেভ করে দিবেন। তারপরে আবার অ্যাড শিডিউলে গিয়ে আসরের নামাজ দিবেন, এইভাবে সেভ করে দিবেন। তারপরে মাগরিব ঈশা এক এক করে সেভ করে দিবেন। তারপর যখন আপনি রাত্রে ঘুমাতে যাবেন, অনেক সময় আছে আমাদের ঘুম অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। অনেক মানুষের ঘুম পূর্ণ না হলে তার সারাদিন ক্লান্তিভাবে কেটে যায়। তো সেটা করার জন্য শিডিউলে যাবেন, একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবেন, করে সেটা সেভ করে দিবেন। দেখেন তারপরে দেখেন এক্সপেকটেশন, এখানে ক্লিক করবেন। কল মানে নন করা আছে, কল ঢুকবে না। তারপরে মেসেজ, এটাও আসবে না। কোনো রকম কনভারসেশন আপনার এখানে আসবে না। ব্যাক চলে যাবেন। তারপর অ্যালার্ম অ্যান্ড সাউন্ড, এখানে ক্লিক করবেন। দেখেন অ্যালার্ম বাজবে, এটা অফ করে দিবেন, কারণ আমাদের সময় অ্যালার্ম বেজে উঠলে সেটাও আপনার কলের মতোই ক্ষতি করবে। মিডিয়া সাউন্ড, মনে করেন যে আপনি ওয়াজ বা কিছু শুনতেছেন, হঠাৎ করে অফ করে নামাজ দাঁড়িয়েছেন, কিন্তু মোবাইলে পকেটে চাপ লেগে বা টাচ লেগে ওয়াজ চালু হয়ে গেছে বা গজলটি চালু হয়ে গেছে, তখন আপনার নামাজের ভিতরে সেটা বন্ধ করা খুবই কষ্টকর হয়ে যাবে। এজন্য এটাও অফ করে রাখবেন। তারপরে ব্যাক চলে যাবেন। তারপর হাইড নোটিফিকেশনে ক্লিক করবেন। এখানে দেখেন কি আছে, হাইড ফুল স্ক্রিন নোটিফিকেশন, এটা যেমন আছে তেমনই রাখবেন। হাইড অ্যাপ আইকন ব্যাজ, এগুলো কিছু করার দরকার নেই, এগুলো এমনই থাকুক। ব্যাক চলে আসবেন। তারপরে অ্যাপসে ক্লিক করবেন, মানে কোনো একটা অ্যাপস আপনি এখানে অ্যাড করতে পারবেন। কল, মেসেজ, কনভারসেশন, বিভিন্ন জিনিস এরিজ করার জন্য আপনি অ্যাড করতে পারবেন। এগুলো আপনার কিছু করার দরকার নেই। আপনার জাস্ট যেটুকু ইম্পর্টেন্ট, এদের শিডিউলের ভিতরে নামাজের টাইম এবং আপনার গুরুত্বপূর্ণ টাইমটা সেভ করে রাখবেন। এটা একবার করে রাখলে আপনার সারা বছর হয়ে যাবে। শুধু ফজরের নামাজটা আর ওই ঈশার নামাজটা চেঞ্জ করে দিলে আপনার বাকিগুলো পরিবর্তন করা সম্ভব হবে, আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।